আমার ছোট বোনের হলুদের অনুষ্ঠান। অবশেষে হাজারো অপেক্ষার শেষে ফাইনালি আমি হলুদের ব্লগটা শেয়ার করতে পেরেছি। টানা কয়েকদিন যাবৎ হলুদের ব্লগ শেয়ার করতে গিয়ে আমার মাথাটা এলোমেলো হয়ে গিয়েছিল। কেন? সেইটাই শেয়ার করব আজকের ব্লগে। আসলে হলুদের ব্লগটা এত বেশি বড় হয়ে গিয়েছিল আর এত ক্লিপ প্লাস 213টা ক্লিপ শুধু এগুলোই ছিল, নাচের ভিডিও বাদে। তো সেগুলো সব কিছু এডিট করে আপনাদের সামনে আনাটা আমার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছিল। 38 মিনিটের ভিডিও থেকে সেটাকে আমি 9 মিনিটের ভিডিওতে বানিয়েছি উইদাউট নাচের প্রোগ্রাম বাদে। হ্যাঁ, নাচের কোনো ভিডিও অ্যাড করতে পারিনি কারণ ভিডিওটা এত বড় হলে আপনারা দেখবেন না। তো চলেন ব্লগটা শুরু করি। প্রথমে বাসা থেকে আমরা সবাই মিলে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি ভেন্যুর উদ্দেশ্যে। ভেন্যুতে পৌঁছে গিয়ে দেখি বাইরে খুব সুন্দর একটা ব্যানার দিয়েছে। এরপর ঢুকতেই দেখি আমার বোন শ্যুট করছিল। ও কিন্তু অন টাইমে একদম সেন্টারে পৌঁছে গিয়েছিল। আমাদেরই যেতে একটু লেট হয়েছে, স্পেশালি আমার যেতে, কারণ আমি পার্লার থেকে চুল সেট করে এরপর বাসায় গিয়ে রেডি হয়েছি। আমি এই পুরো মেকওভারটা নিজে করেছি। আমার বোনের বিয়ের প্রতিটা লুক ইচ্ছে ছিল আমি নিজে হাতে ক্রিয়েট করব। জানি না কতটুকু পেরেছি, কিন্তু আমি হার্ডলি ট্রাই করেছি আমি যেন বাসায় সাজতে পারি, কারণ পার্লারে এত বেশি ভিড়। আমি যদি পার্লারে যেতাম তাহলে আমার অনেক বেশি দেরি হয়ে যেত। আর আমার এত বেশি কাজের চাপ ছিল যে পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো আমার পক্ষে সম্ভব ছিল না। আর আমি মনে করি আমি এখন টুকটাক মেকআপ করতে পারি, এই জন্য নিজের মেকআপগুলো নিজেই করেছি। আমার ইচ্ছে ছিল যে আমি এই শাড়িটার সাথে একদম ফুল স্লিভের একটা ব্লাউজ পরবো, সেটাই করেছি। মজার ব্যাপার হচ্ছে এই শাড়িটা কিন্তু হলুদের প্রোগ্রামের জন্য আমি সিলেক্ট করিনি। নর্মালি যেটা হয়, কোনো প্রোগ্রাম হলে, হলুদ হোক বা যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রেই আমরা সবাই মিলে যে এক রকমের শাড়িটা পরি সেটা সবাই মিলে পছন্দ করি। আগের বিয়েগুলোতেও আমরা যে রাতে প্রোগ্রাম হয়েছে সেই শাড়িগুলো আমরা নিজেরা কিনেছিলাম নিজেদের পছন্দ অনুযায়ী। কিন্তু এইবার পুষ্পির বেলা একদমই ভিন্ন হয়েছে। আমার বড় ভাই বলেছে হলুদের শাড়িটা আমি সবাইকে দেব, আর আমি নিজে পছন্দ করে রেখেছি। তো আমি আর দাদাকে না করিনি। আমি বলেছি ঠিক আছে, জাস্ট একটা শাড়ি দিলে আমি হয়তো জুয়েলারি বা ব্লাউজ এগুলো সেট করতে পারবো। তো দাদা প্ল্যান করে আমাকে ছবি পাঠিয়ে দিয়েছিল, এরপর আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। বিশ্বাস করেন শাড়িটা সেই দিন অনেক দারুণ লাগছিল আর অনেক বেশি কালারফুল লাগছিল, সেইটা সবাই বলেছে। সবাই একসাথে পরার পর যেন শাড়িটার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেছে। ভেন্যুতে ঢোকার পর আমরা 3 বোন অনেক ছবি তুলেছি। এইবার পুষ্পির বিয়ের আমাদের ফার্স্ট টার্গেট ছিল আমরা 3 বোন একসাথে অনেক ছবি তুলবো, আর সেইটা করেছিও। তো ওইখানে গিয়ে দেখি ফুচকা স্টল বসেছিল আর পাশে কফি স্টল ছিল। আমরা প্রথমে 3 বোন একসাথে ফুচকা খাচ্ছিলাম। কষ্টের ব্যাপার হচ্ছে, বিশ্বাস করবেন কি না, যে আমার বোনরা যে আমাকে খাইয়ে দিয়েছে প্লাস আমাকে আমার উনি খাইয়ে দিয়েছিল, জাস্ট এই 3-4টা ফুচকাই আমি খেয়েছি। কারণটা বললে কারণের সাথে আমাকে মেলাতে পারবেন না। কেন সেইটা বলি। মেহেদির আগের দিন 3 বোন আমরা আউটিংয়ে বের হয়েছিলাম। KFC, পিৎজা হাট এগুলো সব খেয়েছি, সেটা তো অলরেডি ভিডিওতে দেখেছেন। এরপর মেহেদির দিন রাতে আমার বোন আমাকে খাইয়ে দিয়েছিল, এরপর আমি আর খাইনি। তো যেটা হয়েছে যে সকাল থেকে, মানে হলুদের দিন সকাল থেকেই আমার প্রচণ্ড পেটে ব্যথা, আমি কোনো কিছু খেতে পারছিলাম না এবং কি আমার লুজ মোশন হচ্ছিল। ভাবা যায় আমি হলুদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না হলেও 10 বারের বেশি বাথরুমে গিয়েছি। আমাকে দেখে বুঝতে পারবেন না, কারণ আমি এই শরীর খারাপ নিয়েই পার্লারে গিয়েছি, হেয়ার সেট করেছি, এরপর আবার বাসায় এসে সেজেছি, ছেলেকে রেডি করেছি, কারণ আমার উনি তো ছিলই না। গিয়েছিল বাসায়, কারণ আমার দুলাভাই সেই দিনই এসেছিল ঢাকায়, তার ছুটি ছিল না। তো দুলাভাইকে নিয়ে বাসা থেকে কেক নিয়ে আসবে, কারণ আমার বোন কেক বানিয়ে সে বাসায় রেখে এসেছিল, কারণ এত বড় কেক ছিল যেটা আসলে আমরা কোথায় রাখবো সেই নিয়ে বাসায় রেখে এসেছিলাম। তো যাই হোক, এরপর আমার বোন সেন্টারে এসে কেক সেট করছিল, দুলাভাইরা কেক নিয়ে এসেছিল, মা এই সুন্দর ডালাটা সাজাচ্ছিল। এরপর ফাইনালি হলুদের প্রোগ্রাম শুরু হলো। আপনাদের সাথে শুরুতেই বলেছিলাম বিয়েতে অনেক গল্প শেয়ার করব, এর মধ্যে একটা ছিল আমার শরীর খারাপ। যারা তো ফ্যামিলি ছিল তারা তো দেখেছি যে আমি কি পরিমাণ শরীর খারাপ নিয়ে সব কিছু করেছি। অপশন ছিল না, কারণ বোনের বিয়ে বলে কথা। এত অপেক্ষার পর ফাইনালি সেই দিন আমাদের বোনের হলুদ। কিভাবে অসুস্থ হয়ে পড়ে থাকি সেটা কি কোনোভাবে হয়? আর আমার মাথার উপর ছিল আমার বড় বোন। মা অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিল, অনেক কাজের চাপ ছিল, কিন্তু আমার বড় বোনের মুখে আমি কোনো রকম মানে কি বলবো, ক্লান্তি বা অসুস্থতা কিছুই দেখিনি। ও অনেকটাই ম্যানেজ করেছে। আমি যেমন বিয়ের আগে অনেক কাজ করেছি, আমার বোন বিয়ের সময়টাতে কাজ করেছে। বিয়ের সময়টাতে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। দেখেন আমার মা রেডি করে দিয়েছে, এরপর আমার বোন রেডি করে দিল, আমি জাস্ট স্টেজে সব কিছু নিয়ে গোছাচ্ছিলাম। এটাও কাজ, কিন্তু আমার বড় বোনের মতো কাজ হয়তো আমি বিয়েতে করতে পারিনি। আমার বড় বোন শপিংয়ের সময় ছিল না, কিন্তু হলুদের সময় বা বিয়ের সময় বা সারাদিন ও যে কাজটা করেছে সেটা হয়তো আমি চাইলে
চাইলেও পারতাম না। আমি তো পুরো বিছানার সাথে লেগে গিয়েছিলাম, তারপরেও আসলে ও না থাকলে আমি অনেক কিছুই করতে পারতাম না। পাশাপাশি আমার ছেলেটাকেও অনেক সামলিয়েছে। আমার ছেলেটা আমার বোনের বিয়েতে আমাকে এত বেশি সাপোর্ট দিবে আমি নিজেও জানতাম না, কারণ আমার বোনের বিয়েতে পুরোটা সময় ও যাদের সাথে ছিল সেইটা আমি আলাদা করে শেয়ার করছি। তো কিছুর পরও একটা কষ্টের গল্প শেয়ার করি। পুষ্পি ভেন্যুতে চলে এসেছিল 7টায়, আমরা চলে এসেছিলাম 8টায়। কিন্তু আমরা কিন্তু পুষ্পির কোনো এন্ট্রি ভিডিও নিতে পারিনি, কারণ আমার বোনদের পার্লার থেকে আসতে দেরি হচ্ছিল আর 2-1জনের বাসা থেকে আসতে দেরি হচ্ছিল, কারণ ওদের সাজতে সাজতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তো অলমোস্ট 10টা বেজে গিয়েছে, আমরা 10টার পরে প্রোগ্রাম শুরু করি, তখনও ওরা ভেন্যুতে পৌঁছায়নি। কিন্তু কী করার, আমরা এই জন্য পুষ্পির এন্ট্রিটা নিতে পারিনি, কারণ যখন এন্ট্রি নিব অলরেডি তখন সবাই হলুদ মেখে ফেলেছে, তখন আসলে এন্ট্রি নিলে ভালো আসছিল না, তাই এন্ট্রিটা আর নেওয়া হয়নি। তারপরেও আমরা হলুদের প্রোগ্রাম শুরু করে দিয়েছিলাম। যেমন আমার দাদা বৌদিরা চলে এসেছিল, ওদের নিয়েই প্রোগ্রাম শুরু হয়েছিল। একদম লাস্টে এসেছে আমার কোন বোন, সেটা আমি পরে বলছি। তো দেখেন সবাই আসছিল, সবাই পুষ্পির সাথে ছবি তুলছিল, আমি সিরিয়াল বাই সবার ভিডিওগুলো অ্যাড করে দিয়েছি। আমি আসলে যতটুকু ক্লিপ নিতে পেরেছি বা এক একজনের ফোন থেকে আমি কালেক্ট করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আসলেই পুষ্পির এই হলুদের মুহূর্তগুলো দেখে আমার কেন যেন চোখটা ভারী হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই তো সেদিনের কথায়, কিভাবে 2 মাস পার হয়ে গেল। কত যে অপেক্ষা এই প্রোগ্রামগুলো নিয়ে, প্রতিটা স্টেজ কিভাবে হবে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করি। পরিবারের যে কোনো প্রোগ্রাম মানে হচ্ছে সবার একটা গেট টুগেদার, সবাই একসাথে কিন্তু সবসময় হওয়া হয় না। এইরকম ফ্যামিলি প্রোগ্রামগুলোতে সবার সাথে দেখা হয়, সবাই আমরা একসাথে থাকতে পারি, অনেক মজা করতে পারি। ফির হলুদেও কিন্তু আমরা অনেক মজা করেছি, কিন্তু এই ব্লগে আমি জাস্ট আশীর্বাদ পর্বগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সব ভিডিও আলাদা আলাদা দিব, এই জন্যই আসলে প্রথমে সবাই মিলে আশীর্বাদ করেছি সেই ভিডিওটা বানিয়েছি। আমি জানি আমার ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে গিয়েছে, কিন্তু কিছু করার নেই। কোনটাও একটু শেয়ার করি। মেহেদির ভিডিও টোটাল ছিল অলমোস্ট 25 মিনিটের মতো, সেইখান থেকে আমি কাটছাট করে 6 মিনিটের একটা ভিডিও বানিয়েছি। আর নাচের ভিডিও ছিল 36 মিনিট প্লাস, সেইখান থেকে আমি জাস্ট 2 মিনিট শেয়ার করেছি, কারণ সব কিছু আসলে শেয়ার করার মতো থাকে না। সেটা কেন, এটা তো আপনারা নিজেরাও বোঝেন, কারণ আনন্দ এক রকমের জিনিস আর শেয়ার করা আরেক রকমের জিনিস। যদি পার্সোনাল সব জিনিসই শেয়ার করে ফেলি তাহলে কিন্তু আসলে ভালো লাগে না। আমরা একদম মনের মতো করে আনন্দ করেছি মেহেদিতে, সেটার কিছুটা আন্দাজ আপনারা পেয়েছেন আমি যখন ছোট 2টা ভিডিও শেয়ার করেছি। আর হলুদেও আরও ধামাকাদার এনজয় করেছি, সেগুলোরও কিছু ক্লিপ শেয়ার করব, কিন্তু যে ক্লিপগুলো আগে শেয়ার করা দরকার সেইটা আমি একটা ব্লগ আকারে বানিয়েছি। দেখেন আমার বৌদি কিন্তু অনেক এক্সাইটেড ছিল, এটা হচ্ছে আমার সব দাদা আর বৌদিরা, এদেরও ভীষণ সুন্দর লাগছিল। এরা একদম অন টাইম ছিল, কিন্তু লাস্টে আমার পাপড়িদি সে আসতে এত বেশি দেরি করেছে যে ওর আলাদা করে কোনো ক্লিপই নিতে পারেনি। এটা হচ্ছে আমার ননদের জামাই, ও গিয়েছিল আমাদের পুষ্পির হলুদে, আমার মাসি শাশুড়ি গিয়েছিল, আমার বড় যা গিয়েছিল, এদেরকে আলাদা করে থ্যাঙ্কস বলার কিছু নেই। তো এরপর আমরা সবাই মিলে একটা ফ্যামিলি ছবি তুলে নিয়েছি, অনেক অনেক ছবি তুলেছি। এরপর সবাই মিলে সব বাচ্চারা আর কি কেক কেটে নিল। এইটা অলমোস্ট রাত 11:30 বেজে গিয়েছিল। আসলে প্রোগ্রামটা এত বেশি লেট হয়ে গিয়েছে, আমরা সেদিন প্রোগ্রাম করেছি রাত 4টা পর্যন্ত। হ্যাঁ, হলুদ হয়েছে 4টা পর্যন্ত, আর অনেক গেস্ট চলে গিয়েছিল 12টার মধ্যেই, কারণ এত রাত করে প্রোগ্রাম শুরু হয়েছে কি বলবো, একদমই অন টাইম ছিল না। এটা হচ্ছে হলুদের একটা নেগেটিভ সাইড ছিল, যে আমরা একদম অন টাইমে কিছু শেষ করতে পারিনি। তো দেখেন আমরা সবাই মিলে ছবি তুলছিলাম। এখন বলি রুদ্রমকে সামলিয়েছে কারা। এরাই হচ্ছে রুদ্রমের জান ছিল, রুদ্রমকে পুরো প্রোগ্রামে এরাই সামলিয়েছে। এরা না থাকলে আসলে আমি পারতাম না, মানে ওর ভাই বোনেরা আর কি। তারপর আমরা সব বোনেরা মিলে ছবি তুলছিলাম। এই সময়ই আসলে কিছু ছবি তোলা হয়েছিল, পাপড়িদিকে এখানেই পেয়েছিলাম, কারণ ওর আসতে লেট হওয়াতে আসলে একটু এলোমেলো হয়ে গিয়েছে। তো এই দেখেন এইবার হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব, ফাইনালি খাওয়া দাওয়া শেষ হয়েছে, এবার বাসায় ফেরার পালা। মাঝখানে নাচের ভিডিওগুলো স্কিপ করে দিয়েছি, কেন সেটা আলাদা করে তো বললাম না, যে অনেক বড় হয়ে যাবে। দেখেন রাত 4টা বেজে গিয়েছে, অলমোস্ট ভোর হওয়ার পথে। আমরা কোনো গাড়ি পাইনি, তাই সবাই এইভাবেই হেঁটে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিল। কেমন লাগলো?